দেখুন ব্রাত্যবাবু কি বলছেন এই ল কলেজ সম্পর্কে, যে তার পঠন পাঠন কেন বন্ধ হয়েছে, কিভাবে হয়েছে, সেটা উনি খোঁজ নিয়ে দেখতেন। কিন্তু উনি তো কলেজগুলোর পঠন পাঠন মোটামুটি লাঠি তুলে দেওয়ার ব্যবস্থা করেন। ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে ভর্তি বন্ধ আছে, ওবিসি রিজার্ভেশন বিতর্ক নিয়ে। যে বিতর্কটা এই সরকার তৈরি করেছে, ওবিসিদেরকে রিজার্ভেশন দেওয়ার নাম করে মুসলিম রিজার্ভেশন চালু করার জন্য যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার জন্য তো অ্যাডমিশন বন্ধ হয়েছিল। তারপরে কলেজগুলোতে গতবার পশ্চিমবঙ্গের কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন বিখ্যাত কলেজ, যাতে আগে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য লম্বা লম্বা লাইন পড়তো, সেই সমস্ত কলেজগুলোতে সিট ফাঁকা ছিল কতটা। জিওগ্রাফি অনার্স, ম্যাথ অনার্স, ইকোনমিক্স অনার্সের অবস্থা ততই বছর, বহু কলেজে একজন করে ছাত্র পাওয়া গেছে। এবারও দেখবেন কলেজে ভর্তি শেষ হলে আপনারা তথ্যটা খুঁজে দেখুন, দেখবেন ক্রমাগত পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিল সরকারি কলেজের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় ছাত্র ছাত্রীদের ইন্টারেস্ট কমছে, আকর্ষণ কমছে দিন দিন, এবং বেসরকারি জায়গায় ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে, আউট অফ স্টেট মাইগ্রেশন হচ্ছে ভালো ছাত্রছাত্রী, অন্য জায়গায় গিয়ে পড়ার জন্য। কেন্দ্রীয় সরকারি সংস্থাতে যারা চান্স পাচ্ছে তারা সেখানে যাচ্ছে, আর যারা পাচ্ছেন না তারা প্রাইভেট জায়গায় গিয়ে ভর্তি হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে বেরোনোর একটা কিন্তু দেখা যাচ্ছে টেন্ডেন্সি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, যাদেরই আর্থিক সামর্থ্য আছে।